কে বলেছে বলো তো যে মায়ের পরে কেউ ভালোবাসতে পারে না? আমার কাছে এই কথাটা সত্যিই মিথ্যে। মায়ের পরেও মাসি ভালোবাসতে পারে। ওই একটা চলতি কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আজকেই সে বুঝতে পারলাম কথাটা সত্যি, আমার কাছে অনেকটাই সত্যি। আজকেই সে বুঝেছি কথাটা বলাটা একদমই ভুল। সেই ছোটবেলার থেকে দেখে মাসি আমাদেরকে কতটা আগলে রাখে আর কতটা ভালোবাসে। ভালোবাসে বলাটা ভালো, যদি না বাসে তাহলে হয়তো মাসিকে কখনো মায়ের জায়গায় বসানো যায় না। তো এরকমই একটা স্পেশাল দিন, আমার মাসির ছেলে আজকে জন্মদিন। তো হট করে আমি কাজ থেকে বাড়ি এসেছিলাম, তো সেলিব্রেট করার ইচ্ছা ছিল এবার, তাই আর তো আমি আমার দিদিকে বললাম একটা কেক নিয়ে চলে চল মাসিকে গিয়ে একটু স্পেশাল ফিল করা একটা কেক কাটাই, তাহলে হয়তো মাসির অনেক ভালো লাগবে। তো যেমন কথা তেমন কাজ, একটু সেজে গুজিয়েও নিলাম। কেকটা নিয়ে ওরা চলে এসেছিল আর আমি একটু রেডি হয়ে নিলাম। দেখো সচলাচল তো সবসময় সাজা যায় না, তো একটা ডিজাইন পেয়ে গেলাম, একটু ছোট্টখাটো একটু মেকআপও করে নিয়েছিলাম, একটু সুন্দর করে সেজেও নিয়েছিলাম। আর বাড়ির পাশেই মাসির বাড়ি, তাও একটু সেজে। আর প্ল্যানটা ছিল হচ্ছে আমার দিদির আর আমার আর ওই ভাইটার। আমি কাজে গিয়েছিলাম, ওরা আমাকে ফোন করে বললো যে মাসির জন্মদিন, চল আজকে গিয়ে একটু কেক ফেক কাটা। আমি বললাম ঠিক আছে, তোরা তাহলে যা করছিস কর, আমি বাড়ি ফিরে গিয়ে আমরা কেক ফেক কিনে নিয়ে মাসির বাড়িতে চলে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাসির বাড়িতে চলেও এসেছি। আর মাসি যেহেতু বেবি হয়েছে, মাসি কিন্তু এইসবগুলো একদমই জানে না। কালকে স্টোরি বাগারে দিয়েছিলাম, মাসি কখনো ভাবতে পারিনি যে মাসির জন্য আমরা কেক নিয়ে যাব আর এত সুন্দর করে সেলিব্রেট করব। আর মাসি কতটা খুশি হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমরা এই খুশিটার জন্যই মাসির জন্য কেক নিয়ে গেছিলাম। দেখো তোমাদের কাছে সারপ্রাইজ মানে হয়েছে তোমরা অনেক কিছু সারপ্রাইজ দেবে, তোমরা অনেক গিফটস দেবে, তোমরা অনেক কিছু করবে। দেখো আমাদের যেইটুকানি মন থেকে চেয়েছি সেইটুকানি পেরেছি, আমরা এর থেকে বেশি কিছু পারিনি। হয়তো তোমরা থেকে এর থেকে অনেক বেশি কিছু পারতে, আমাদের কাছে এইটাই অনেক। আর আমরা একটা মানুষকে খুশি করাতে পেরেছি, এইটাই আমাদের কাছে অনেক। কি গিফট দিলাম, কত বড় কেক নিয়ে গেলাম, এগুলো ম্যাটার করে না। একটা মানুষকে ভালোবেসে তুমি কি করছো সেটাই তোমার কাছে বড় ম্যাটার করছে। যে তুমি কত বড় কেক নিয়ে গেলে, কতগুলো জামা প্যান্ট কিনে দিলে, কত ড্রেস কিনে দিলে, এটা কিন্তু ম্যাটার করে না। তোমার ভালোবাসাটা তোমার কাছে সবসময় ম্যাটার করে। আজকে আমার মাসি আমাদেরকে এতটা ভালোবাসে বলে মাসিকে একটা ছোট্ট সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে মাসি এতটা খুশি হয়েছে কি বলবো, মন থেকে বলছি, ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। আর তারপরে তো দেখতেই পাচ্ছ মাসি একটু চা দিয়ে দিয়েছে, তারপর আমরা চাটা খেলাম। আর এই বোন আর ভাই ওরা গিয়েছিল কোথায় বলো তো, ওরা পিসির বাড়িতে গিয়েছিল, ওর জন্য আমরা কেকটা কাটতে পারছিলাম না, ওরা যতক্ষণ না আসছে। ওদেরকে ফোন করছিলাম কন্টিনিউয়াসলি, অনেকবার ওরাকে ফোনই ধরছিল না। তারপর আমরা ভাবছিলাম কেক কেটে নেবো, ওরা বলছে কেটে নে। তারপরে এই দেখো মাসির ছেলে মাসিকে একটা চেন আর কানের দুল দিয়েছে ওইটুকুনি বাচ্চা, তাই বারবার বলছিল দেখ আমি আমার মাকে গিফট দিয়েছি। আর ওই দেখো ও কিন্তু ভীষণ পাখার, আমাকে ভীষণ মারে। আর সত্যি কথা বলতে ওরা দুই ভাই বোনই মন থেকে অনেক ভালো। আমার মাসি দুই ছেলে মেয়েই ভালো, আর একটা ছোট্ট বোনও হয়েছে, মেয়ে হয়েছে। তো এইটুকানি বাচ্চাও বোঝে যে মাকে যদি আমি একটা গিফট এনে দিই মায়ের হয়তো মন থেকে ভালো লাগবে। ও এইটুকানি বয়স থেকে কতটা বোঝে আমি তাই ভাবছিলাম। ও অনেকটা আমার মতন হয়েছে। আমিও ছোটোবেলার থেকে কারোর জন্মদিন হোক, আমার মায়ের হোক, যারই হোক না কেন, আমি যেরকম পারতাম একটা ছোটো গিফট দিতাম, হয়তো সে আমার গিফটটা পেয়ে অনেক খুশি হবে। ওরও সেম ছোটোবেলার থেকে মাইন্ডটা এরকম যে কাউকে হয়তো একটা গিফট দিলে সে হয়তো অনেকটা খুশি হবে। তোমরা যে চেন আর কানের দুলটা দেখলে, ওরও বাইরে কিন্তু ওর মায়ের জন্য একটা ক্লিপ এনেছিল, আমি সেটা তোমাদের দেখাবো দাঁড়াও। কিন্তু এখানে কেক কাটিং হবে, একটু হাসাহাসি হচ্ছিল। তারপরে মাসিকে বললাম যে কেকটা কেটে নে, আর ও দেখা ক্যামেরাটা বারবার আমার মুখের সামনে আনছিল। আমরা এইটুখানি টাইম ভীষণ মজা করেছি, তোমাদেরকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর তারপরে তো ও বলেই যাচ্ছে কি রে কেকটা কাট, আর ওকে যদি কিছু বলা হয় তো ও তোমাকে মেরে ধরে একদম পাগলা করে দেবে। তুমি ওর যদি কোনো ভুল হয়, তুমি যদি একটা মারো, কেঁদে নে কান্নাটা ফলস করে, কিন্তু লোককে দেখার জন্য অনেক কাজে ওরকমই ও একটু ভীষণ পাজি আছে। তারপর বলছে কেকটা কাটো, কেক খাবো, কেকটা কাটো, এরকম তো করেই যাচ্ছে। তারপর আমি বলছি দাঁড়া কেকটা কাটবে। ব্যাস কেক কাটা হয়ে গেল। তারপরে ভাইকে খাওয়াচ্ছিল, খাওয়ানোর পর ভাই বলছে যে আমাকে চকলেটের দিকটা, আমি মজা করে বললাম তোকে চকলেটের দিকটাই দেবে, দাঁড়া। বলছে তুই বেশি কথা বলিস না, তোর মতো নাকি আমার পয়সার কেক, আমি বার্থডে সেলিব্রেট করতে এলাম, এদিকে আমাকেই লোভী বলে দিল। এরকমই ও একদম বদমাইশে। তারপর মাসি একটু বলছিল একটু কেক লাগাই, তাই আমার গালে একটু কেক লাগালো, দিদিকে, বনুকে, ভাইকে, সবাইকে মাসি একটু চেয়েছিল। আসলে শুক্রবার তো, ওর জন্য মাসি না কেকটা খেলো না, কেন ডিম দেওয়া ছিল সন্তোষীমার বার, ওর জন্য মাসি শুক্রবার দিন নিরামিষ খায়, মাছ মাংস আষ্টে জিনিস কিছু খায় না, ওর জন্য মাসি কেকটা খায়। তো তারপর আমি মাসিকে জিজ্ঞাসা করলাম বল তোর কেমন লাগলো সেলিব্রেটটা, বলছে আমার তো খুব ভালো লেগেছে, মানে খুব খুশি হয়েছে, এটাই যা। মানে এই খুশিটা দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি গেছিলাম সেলিব্রেট করতে। আর ওই দেখো তোমাদেরকে বলেছিলাম যে ভাই আর একটা গিফট দিয়েছে, একটা ক্লিপ দিয়েছে। তাহলে বলছে দেখ গিফট দিয়েছি দেখ। তার ক্লিপটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল, ক্লিপটা কালারটা এত সুন্দর। ও নিজে গিয়ে পয়সা নিয়ে গিয়ে ক্লিপটা পছন্দ করে নিয়ে এসছে মায়ের জন্য, কি সুন্দর হয়েছে ক্লিপ। ব্যাস সব দোয়া গেল। এবার বলছে কেকটা দে। আর কেকের ওপরে যেগুলো ছিল ওগুলো
ওগুলো তো সব খেয়ে হাপিস করে দিই। তারপর বলছে আমাকে আবার কেক দিও। আমি বলছি কেকটা কি তোর জন্য এনেছি নাকি কেকটা আমার মাসির জন্য এনেছি, মাসির বার্থডে সেলিব্রেট করতে এসেছি, তোর না। বলছে নিয়ে তো এসেছিস, এখন কেকটা আমাদের হয়ে গেছে, আমাদেরকে দে। তো তারপরে এইভাবেই কাটলো আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন। আর তোমাদের কেমন লাগলো সেলিব্রেশনটা জানিও। খুব একটা বড় করে করতে পারিনি, কিন্তু ছোট করে করেছি, কিন্তু মাসির ভাল লেগেছে। কার কেমন লেগেছে জানি না, যার বার্থডে তাকে খুশি করতে পেরেছি, আর কিচ্ছু চাই না। আর আমার দিদিকে দেখো, যেখানেই যাবে সেখানেই জামা কাপড় ঘাটবে। ওর একটা টপ দেখেছে, বলছে টপটা দে, ওই টপটা নিয়ে ঘাটছিল। তাই আমাকে বলছিল ওটাও ভিডিও নে, ওটাও ভিডিও নে। মানে এরা যা করছিল সবাই আমাকে বলছিল কি এটাও ব্লগে নে, এটাও। তারপরে আমাদের হয়ে গেল সেলিব্রেশন। এবার বললাম বাড়ি যাব। তো মাসি বলছিল না থেকে জানা, পায়েস করছিল বনু একটুখানি। আমি বললাম না না কর, পরে আসবো খানে। তারপরে আর যাওয়া হয়নি। তারপরে মাসির বাড়ি থেকে বেরোনোর পর আমার একটা ছোট্ট একটা কাজ ছিল, ওখানে গিয়েছিলাম। ওখান থেকে তারপরে বাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গেছিলো বলে আর যাওয়া হয়নি। তো আজকের ব্লগটা এইটুখানি। ব্লগটা কেমন লাগলো জানিও, আর তোমাদের স্পেশাল মানুষকে কিরকম ভাবে স্পেশাল ফিল করো সেটাও কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কি কন্টেন্ট দেখতে চাও আমাকে জানাবে। বাই।